আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিসিএস, এনটিআর, সিএ, প্রাইমারি এবং ব্যাংক সহ যে কোনো চাকরি প্রস্তুতির ক্ষেত্রে ইংরেজি, সাহিত্য এবং গ্রামার অনেক বেশি ভূমিকা পালন করে। এই ইংরেজি থেকে এক এক পরীক্ষায় কখনো 30, কখনো 25 এবং কখনো 20 মার্কের প্রশ্ন করা হয়ে থাকে। তার ধারাবাহিকতায় আমরা বিভিন্ন বই ফলো করে থাকি, কিন্তু সব থেকে ভালো বইটি হচ্ছে মাস্টার্স ইংলিশ। চেষ্টা করব এই মাস্টার্স বই থেকে বিভিন্ন প্রশ্ন অ্যানালাইসিস করে একটা সাজেশন তৈরি করার জন্য, যাতে করে আমরা বিভিন্ন পরীক্ষায় কমন পেতে পারি। আমাদের টার্গেট থাকবে এই মাস্টার্স বইটাকে কমপ্লিট করার। তার ধারাবাহিকতায় আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ। অ্যাডজেক্টিভ হচ্ছে কোন ধরনের পার্টস অফ স্পিচ। এক্ষেত্রে আমরা যদি অপশন দেই, নাউন, বি হচ্ছে প্রোনাউন, সি হচ্ছে অ্যাডজেক্টিভ, নাম্বার ডি হচ্ছে ভার্ব। এক্ষেত্রে আমরা কি বলবো? এক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন। দ্য অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট ইজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা জিনিস জানি যে নাউন মূলত হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে কনক্রিট নাউন এবং একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে যেটা ইন্দ্রিয় গ্রাহ্য, চোখ, কান, হাত, পা ইত্যাদি দ্বারা অনুভব করা যায়। অপরদিকে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে গুণবাচক বিশেষ্য। তাহলে এখানে বলা আছে যে অ্যাবস্ট্রাক্ট বা গুণবাচক বিশেষ্যর বিপরীত নাউন কোনটি? এক্ষেত্রে আমাদের কি হবে? আমরা যদি অপশন বলি, প্রথম অপশন হচ্ছে কনক্রিট। এক্ষেত্রে আমরা সঠিক অপশনটি আমরা চয়েস করব। সঠিক অপশন হচ্ছে নাম্বার এ, কনক্রিট। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্যর বিপরীত শব্দ হচ্ছে কনক্রিট বা ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য। এইবার শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রশ্ন নাম্বার 3তে আমরা দেখব কোনটি পার্টস অফ স্পিচ নয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানি। পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পার্টস অফ স্পিচ বলা হয়। এখন এই শব্দগুলো মূলত বা পার্টস অফ স্পিচ মূলত হচ্ছে 8 প্রকার, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখানে আমরা যদি দেখি, ভার্ব যেটা আমাদের পার্টস অফ স্পিচ 8 প্রকার অন্তর্ভুক্ত, নাউন অন্তর্ভুক্ত এবং ভার্ব, কিন্তু জিরান্ড হচ্ছে এই 8 প্রকার পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত নয়। জিরান্ড হচ্ছে মূলত ভার্বের স্বতন্ত্র একটি শাখা। তো সুতরাং এখানে সঠিক অপশন হচ্ছে অপশন ডি, জিরান্ড। আমাদের প্রশ্ন নম্বর 4-এ আমরা দেখি, দ্য পদ্মা ইজ আ বিগ রিভার। এক্ষেত্রে এই আন্ডারলাইন্ড ওয়ার্ড অর্থাৎ দ্য পদ্মা, এটি কোন প্রকার নাউন হবে? এক্ষেত্রে আমরা দেখব, প্রথমে দেওয়া আছে কালেকটিভ নাউন, তারপর রয়েছে প্রোনাউন, সি নাম্বারে রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ডি এ রয়েছে প্রপার নাউন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রপার নাউনের সংজ্ঞা জানি যে নির্দিষ্ট কোনো ব্যক্তি, স্থানের নাম বোঝালে বা কোনো নির্দিষ্ট কিতাব এর নির্দিষ্ট নাম বোঝালে সেক্ষেত্রে সেটাকে প্রপার নাউন বলা হয়। আর প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। সুতরাং আমাদের দ্য পদ্মা হচ্ছে প্রপার নাউন। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন নাম্বার 5 যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা আছে আই রিকগনাইজড ইয়োর ভয়েস অ্যাট ওয়ান্স। অর্থাৎ আমি তোমার কণ্ঠস্বর চিনতে পারি বা বুঝতে পারি। এক্ষেত্রে এই ভয়েস শব্দটি কোন ধরনের পার্টস অফ স্পিচ হবে সেটি বলা হয়েছে। এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, যেহেতু বলা হয়েছে যে আমি তোমার কণ্ঠস্বর বুঝতে পারি, তার মানে কি এখানে হয়তো অনেকের কণ্ঠস্বরের মধ্যে কোনো একজন ব্যক্তির কণ্ঠস্বরকে সে অনায়াসে ধরতে পেরেছে বা বুঝতে পেরেছে। সুতরাং এই কণ্ঠস্বর বা ভয়েসকে আমরা কোন নাউন বলতে পারি? আমরা অবশ্যই বলতে পারি কমন নাউন, কারণ অনেকের মধ্যে থেকে এখানে বেছে নেওয়া হয়েছে। আবার যদি প্রপারের কথা বলি, নির্দিষ্ট সূত্রে নির্দিষ্ট হবে না। কালেকটিভ সমষ্টিবাচক সমষ্টি বোঝানো হয়নি। অ্যাবস্ট্রাক্ট বা গুণবাচক বা কোনো গুণও এখানে বোঝানো হয়নি। প্রশ্ন নাম্বার 6 আমরা দেখব, দ্য পুওর আর অলওয়েজ আনহ্যাপি। অর্থাৎ এই দ্য পুওর ইজ এ অথবা অ্যান ড্যাশ নাউন, অর্থাৎ এটা কোন ধরনের নাউন হবে? শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি জাতি বা সম্প্রদায় বোঝালে তাদেরকে বলা হয় কমন নাউন।
এক্ষেত্রে আমরা যদি বলি দ্য পুয়ার, এখানে যেহেতু দ্য পুয়ারের সাথে আর ব্যবহৃত হয়েছে অর্থাৎ এটা হচ্ছে প্লুরাল, সুতরাং আমরা বলতে পারি এটি হচ্ছে প্লুরাল কমন নাউন।